প্রথম দফা নির্বাচন শেষ হয়েছে, দ্বিতীয় দফার আগে একেবারে যুযুধান দুই শিবির তারা নিজেদের প্রচারের ঝাঁজ বাড়াচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও প্রচার করছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম দুনিয়া জুড়ে সম্মানের সঙ্গে নেওয়া হয়, কিন্তু এখানে খোলা ক্যাম্পাসে ধমক দেওয়া হয়, দেওয়ালে দেশ বিরোধী কথা লেখা হয়, ছাত্ররা পড়ার বদলে মিটিং করতে বাধ্য হয়। আমরা এখানে অরাজকতা নয়, পড়াশোনা চাই। যাদবপুর নিয়ে প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। जादवपुर यूनिवर्सिटी का नाम दुनिया भर में सम्मान से लिया जाता था। इस कैंपस की नींव ही राष्ट्रवाद पर रखी गई थी, लेकिन आज यहां की स्थिति देखिए, कैंपस के अंदर धमकियां दी जा रही हैं, दीवारों पर देश विरोधी बातें लिखी जा रही है और छात्र अपनी पढ़ाई के बजाय सड़कों पर प्रदर्शन करने को मजबूर है। हम यहां अराजकता नहीं, एकेडमिक माहौल चाहते हैं। हम यहां धमकियां नहीं, संवाद चाहते हैं। जो सरकार अपने ही राज्य के सबसे बड़े शिक्षण संस्थान को नहीं बचा सकती, वो बंगाल का भविष्य क्या बचाएगी। প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পাল্টা পোস্ট মুখ্যমন্ত্রীর। তিনি বলছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে মোদির উক্তি, সেই প্রসঙ্গে সমাজ মাধ্যমে পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের। আপনার সরকারের NIRF র্যাঙ্কিংয়ে যাদবপুর শীর্ষস্থানে, আপনি সেই শ্রেষ্ঠত্বকেই অপমান করতে উদ্যত হলেন। আপনি কি এতটাই নিচে নামতে পারেন? শিক্ষার্থীদের প্রতিবাদী কণ্ঠস্বরকে নৈরাজ্য বলা যায় না। নৈরাজ্য হলো ন্যায়ের পরিবর্তে ক্ষমতা প্রদর্শনে বুলডোজারের ব্যবহার। নৈরাজ্য হলো যখন কৃষকেরা প্রাণ হারান ও কৃষকদের কণ্ঠস্বর স্তব্ধ করা হয়। সমাজ মাধ্যমে পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের যে ভাষায় আক্রমণ করেছেন, ছাত্র সমাজ যুব সমাজের এর প্রতিবাদ করা উচিত। ছাত্রছাত্রীরা আমাদের গর্ব, বলছে ওখানে নৈরাজ্য চলছে। তুমি এক পয়সাও যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দিয়েছো? তুমি কি জানো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্ক 1? যাদবপুর নিয়ে মোদির মন্তব্যের প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রধানমন্ত্রী আজকে যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্টদের যে ভাষায় আক্রমণ করেছেন, আমি মনে করি ছাত্র সমাজ যুব সমাজের প্রতিবাদ করা উচিত। আমাদের ছাত্রছাত্রীরা আমাদের গর্ব, আমাদের যুবক যুবতীরা আমাদের গর্ব, আমাদের ভাই বোনেরা আমাদের গর্ব। বলছে ওখানে নাকি নৈরাজ্য চলছে। তুমি এক পয়সাও যাদবপুর ইউনিভার্সিটিকে দিয়েছ? তুমি কি জানো যাদবপুর ইউনিভার্সিটি নাম্বার 1 র্যাঙ্কে আছে? ক্যালকাটা ইউনিভার্সিটি আছে, প্রেসিডেন্সি আছে, সেন্ট জেভিয়ার্স আছে, মাথায় রেখে দিও। যাদবপুর প্রসঙ্গে প্রধানমন্ত্রীর একটা মন্তব্য, তারপর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার পাল্টা প্রতিক্রিয়া। এই বিষয়ে আমরা যোগাযোগ করেছিলাম CPM এর তরফে পার্থ প্রতিম বিশ্বাসের সঙ্গে। তিনি কি বলেছেন শোনাবো। সুর মেলায় না, না প্রধানমন্ত্রী সুরে না মুখ্যমন্ত্রী সুরে। যাদবপুরটা নিজের ঐতিহ্য মেনেই হচ্ছে যে বড় হয়েছে। যাদবপুর স্বাধীনতা আন্দোলনের সময় থেকে যাদবপুর কাদের দয়ায় বড় হয়নি। মুখ্যতা স্বাধীনতা বিশ্ববিদ্যালয়, এটা অনেকেই পছন্দ করেন এবং যে কারণের জন্যই যাদবপুরের মধ্যে সবাই হচ্ছে দেশদ্রোহী আর মাওবাদীদের খুঁজে পান। এখানে আমাদের আপত্তির জায়গা যে মুখ্যমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী সাহেবের কথা একটাই, যে যাদবপুর তার নিজের মেধার বসে ইনস্টিটিউট অফ এমিনেন্সের জন্য সিলেক্টেড হয়েছিল, কিন্তু কেন্দ্রের সরকার সেই 1000 কোটি টাকার প্রকল্প যাদবপুরকে না জানিয়ে বাতিল করে দিয়েছেন এবং তার বদলে এমন একটা বিশ্ববিদ্যালয় জিও ইউনিভার্সিটিকে অফার করেছিলেন যার জন্ম হয়নি। ফলে আমাদের একটা রাজ্যের মুখ উজ্জ্বল করা, দেশের মুখ উজ্জ্বল করা বিশ্ববিদ্যালয়কে প্রধানমন্ত্রী, যদি আমি বলছি যে তার সরকার, তারা হচ্ছে ব্রাত্য করেছেন এবং পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠান হিসেবে আমরা পশ্চিম বাংলার মানুষ আমরা এক্সেল করে যাচ্ছি। সেখানেও দাঁড়িয়ে তাদের যে গ্র্যান্ট, সেই গ্র্যান্ট অনুদানগুলোর থেকে তিনি হচ্ছেন বঞ্চিত করেছেন তার সরকার। আর আজকে তিনি এসে যদি বলেন যে আমাদের যাদবপুরের মধ্যে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে এখানে রাজনীতি বেশি হয়, আমি বলবো কথাটা ঠিক নয়। বাম নেতৃত্বের তরফে আরো 2 প্রতিক্রিয়া মিলেছে, সুজন চক্রবর্তী এবং সৃজন ভট্টাচার্য। কে কি বলছেন শুনবো।
সায়েন্সে এমএ, ফলে শিক্ষাটা উনি নিশ্চয়ই ভালো বোঝেন, দেশের লোক বোঝে না, সেই কারণেই তো উনি হোল পলিটিক্যাল সায়েন্সে এমএ। শিক্ষা দীক্ষা নিয়ে উনি কম বললে ভালো হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয় দুনিয়া জোড়া নাম, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া হয়, গবেষণা হয়, দেশের সংস্থা এবং বিদেশের সংস্থাগুলো সেই কারণেই ওদের ডাকে। ফলে প্রধানমন্ত্রী অযথা ব্লেম গেম করছেন। ওরা এটা ঠিকই যে এই ওনার মতন বিভাজনের শক্তিকে প্রশ্রয় দিয়ে চলে না, সংবিধানের মনোভাবকে সঙ্গে নিয়ে চলে। উনি সংবিধানের মনোভাবকে সঙ্গে নিয়ে চলেন না, দেশ বিভাজনের, মানুষকে বিভাজনের মনোভাবে চলেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়টা বুঝতে পারা হোল পলিটিক্যাল সায়েন্সে এমএ তার পক্ষে প্রায় অসম্ভব। ফলে ওর কথা আমি কোনো গুরুত্ব দিচ্ছি না। এবিভিপির গুন্ডারা কয়েকদিন আগে ঢুকে মেয়েদের তাড়া খেয়ে তারপরে কোনো মতে পালিয়েছে। প্রধানমন্ত্রী জেনে রাখা ভালো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে চন্দ্রযান দেখিয়ে উনি নিজের বিজ্ঞাপন করেন, সেই চন্দ্রযানে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে 5টা লোক আছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্টেট এডেড ইউনিভার্সিটিগুলোর মধ্যে ওনার কেন্দ্রীয় সরকারের দেওয়া পুরস্কার অনুযায়ী গোটা ভারতে 1 নম্বর হয়েছে গত বছর। সুতরাং কি প্রোপাগান্ডা, কি ফালতু কথা বললেন কিছু যায় আসে না। আমরা বরং গর্বিত। আমি যাদবপুরের প্রাক্তনী হিসেবে বলছি, আমি সিপিএম হিসেবে বলছি না। যাদবপুর বিশ্ববিদ্যালয় ছিল স্বাধীনতা সংগ্রামের ফসল। যে আরএসএস স্বাধীনতা সংগ্রামের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, ব্রিটিশদের পক্ষে ছিল, সেই আরএসএস এর নেতা, বিজেপির নেতা যদি যাদবপুর বিশ্ববিদ্যালয়কে গালাগাল করে যান, বুঝতে হবে যাদবপুর বিশ্ববিদ্যালয় একদম ঠিক কথা।